বরবাদের এই পুরো নামটাকে নষ্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছে। আমরা অলরেডি এফআইআর করেছি। আমার ফার্স্ট প্রজেক্ট, আমার ফার্স্ট বেবির মতো আমি কেন আমার নিজের সন্তানের ক্ষতি করব? তদন্তের স্বার্থে আমরা এতদিন আপনাদেরকে কিছু জানাইনি। আমি তো ভাই খুব সাধারণভাবে একটা সাধারণ প্রডিউসার হিসেবে এসেই এখানে সিনেমাটা মানে প্রদর্শন করছি সবার মানে সাধারণ দর্শকের জন্য। তো আমি তো ভাবতেই পারিনি যে এত মেজার্স নেওয়ার পরেও এটা পাইরেসি হয়ে যাবে, তাও নর্মাল হল প্রিন্ট পাইরেসি না, এইচডি কোয়ালিটি পাইরেসি। তার মানে হচ্ছে এই বরবাদ সিনেমাটাকে আটকানো এবং বরবাদ সিনেমার সাথে যারাই জড়িত, প্রডিউসার থেকে শুরু করে কোম্পানি প্রোডাকশন হাউস থেকে শুরু করে সবাইকে মানে পুরো পৃথিবীর সামনে আমাদের নামটা খারাপ করা, সাবোটাজ করা, বরবাদের এই পুরো নামটাকে নষ্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছে। এটা কিন্তু কোনো টাকার জন্য করা হয়নি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তো এখন ধরেন অন্যান্য সিনেমা পাইরেসি কেন হয়নি এই প্রশ্নটা যদি আপনারা করেন, আপনারাই উত্তর পাবেন যে কেন হয়নি। কারণ বরবাদের মতো তো এর আগে আর অন্য কোনো সিনেমা বা এখনো অন্য কোনো সিনেমা তো এতটা ব্যবসা সফল ছিল না, বা বাংলাদেশে এই পর্যন্ত এমন কোনো বড় সিনেমাও হয়নি, এই ধরনের সিনেমাই হয়নি। তো বরবাদ তো সবার টার্গেটই থাকবে যে একজন নতুন প্রডিউসার এসে, নতুন একটা প্রোডাকশন হাউস এসে, যার কোনো নাম নাই গন্ধ নাই, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো একটা মার্কেটে, এটা অনেকে নিতে পারছে না। আর এটা মানে আমি যেহেতু আমি এর পরের সিনেমাটাও করবো বরবাদের চেয়ে, আমি নিজেও বলেছিলাম যে আমি বরবাদে একটা বেঞ্চমার্ক রেখে গেছি যেটা আমার জন্য কষ্টকর হবে এই বেঞ্চমার্কটাকে ওভারকাম করে আরেকটা ভালো কিছু বানানো। হ্যাঁ, তো এটা আমার জন্য আসলে মানে একটা প্রেশারও ছিল। তো সবার তো তাই থাকবে না যে মানে উনি এর চাইতে ভালো কিছু বানাচ্ছেন, তো ওনাকে স্টপ করা দরকার। আমাকে বা আমার কোম্পানি বা আমার পুরো টিমকে ডিমোটিভেট করার একটা প্ল্যান, যে আমি যদি ডিমোটিভেটেড হয়ে যাই আমি তো এই মার্কেট থেকে চলে যাব। কারণ আমি তো এই মার্কেটে একদমই নতুন। আমি একটা সিনেমা বানালাম, একটা সিনেমা পাইরেসি হয়ে গেল, আর সিনেমাটার পর আমি যখন দেখলাম এত বড় স্কেলে সিনেমা বানানোর পর এই ধরনের কাজ হচ্ছে, আমি কি আর নেক্সট সিনেমা বানাবো? এই প্রশ্নটা আমার মাথায় আসবে, এবং সেই প্রশ্নটা আমার মাথায় যেন আসে এবং আমি যেন এরপর আর সিনেমা না বানাই বা আমি যেন এই পথেই না থাকি, এটার জন্য এটা করা খুবই সিম্পল। আর অনেকে প্রশ্ন করছেন, আমাকে বলছেন যে এটা প্রোডাকশন হাউস থেকে হচ্ছে, প্রোডাকশন হাউস এটা বেটিং কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। আমি আমার নিজের স্বার্থে, আমার টাকা উঠে গেছে, এখন প্রফিটও হয়ে গেছে, এর জন্য আমি এখন এটা করছি। ভাই আপনারা কে বলতে পারবেন যে এটা কোনো স্পন্সরের, কোনো কোম্পানির কোনো লোগো আছে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলছে সিনেমাটার আগে পিছে? নাই তো ভাই। তাহলে কেন আমাকে সবাই কথা বলছেন? আর আমি প্রোডাকশন হাউস, এটা আমার ফার্স্ট প্রজেক্ট, আমার ফার্স্ট বেবির মতো আমি কেন আমার নিজের সন্তানের ক্ষতি করব? আমার এখনো ওটিটি বাকি আছে, আমার ইন্টারন্যাশনাল রিলিজ এখন অনেকগুলো কান্ট্রি আমার লিস্টে আছে। আমি কি এটা কখনোই করবো? অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ প্রোডাকশন হাউস আমি কখনোই করবো না। বাট এটা আমাকে প্রশ্ন করছেন সাধারণ জনগণ, যারা আমাকে প্রথম দিকে বলেছেন যে বরবাদ তো অনেক ভালো হলো, এই হলো, যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন আরো যে সামনে আরো ভালো সিনেমা বানায়, হঠাৎ করে তারা আমাকে প্রশ্ন করছেন না বুঝে না জানেন। ভাই একবার চিন্তা তো করবেন যে আপনি কি জিজ্ঞাসা করছেন, কেন জিজ্ঞাসা করছেন। আর আমরা হাতে হাত রেখে বসে নিই। আমরা 30 তারিখে রাতে জানতে পারার সাথে সাথে আমরা আমাদের যতটুকু মেজার্স নেওয়া ছিল আমরা সব নিয়েছি, আমরা পুলিশের কাছে গেছি, আমরা রিপোর্ট করেছি, আমরা মামলা করে সবই চলছে। তদন্তের স্বার্থে আমরা এতদিন আপনাদেরকে কিছু জানাইনি, আজকে আমরা জানাতে বাধ্য হলাম। কারণ এটা আসলে আমরা যেভাবে করে ভেবেছিলাম যে এটা হয়তো বা আমাদের ইন্টারনাল তদন্ত করেই আমরা হয়তো এটা মিটিয়ে ফেলতে পারবো, বাট এটা আসলে এখন আর আমাদের হাতে নেই। এটা পুলিশকেই করতে হবে। পুলিশ করছিল এতদিন, এখন কনফার্ম হয়ে গেছে যে এটা একটা চক্র করছে। আমরা অলরেডি এফআইআর করেছি এবং আমরা ডিবি গোয়েন্দা বিভাগ, যারা সাইবার ক্রাইম ইউনিট আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির, তাদেরকে আমরা অনুরোধ করেছি মামলাটার তদন্তভার টেক ওভার করার জন্য। এবং তারা টেক ওভার করলে আসলে আস্তে আস্তে এই জিনিসগুলা, যারা এখন কিন্তু অজান্তে অনেকে অপরাধ করে ফেলছে, আমাদের দেশে যে সাইবার নিরাপত্তা আইন আছে সেটার অপরাধও এখানে হচ্ছে। তারা হয়তো শেয়ার করছে কিছু না বুঝে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে আরেকজনকে, তারা নিজের কম্পিউটারে নামিয়ে আবার নিজের প্রোফাইল থেকে শেয়ার করছে। এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এবং শাস্তিযোগ্য মানে যে 2-10,000 টাকা জরিমানা সেরকম না, সিরিয়াস কারাদণ্ড হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা যথেষ্ট সহযোগিতা করছেন এবং তারা চেষ্টা করছেন এই অপরাধীদেরকে আইনের আওতায় আনতে এবং এই লিঙ্কগুলোকে ডাউন করতে। যে ফাইলটা শেয়ার হয়েছে, যে বারবার বলছি যে ফাইলটা কিন্তু এটার কিছু অংশ ব্লার করা, কিছু অংশ কেটে দেয়া। আপনারা জানেন রিলিজ হওয়ার আগে সেন্সরে আটকে ছিল। তো এই যে ক্লিপটা, এটা বাংলাদেশের জন্য কাস্টম মেড,
এটা বাংলাদেশের জন্য কাস্টম মেড। ভারতের মার্কেটে যেটা চলবে, ইউএস এর মার্কেটে যে আনকাট ভার্সনটা চলবে, সেই ভার্সনটা কিন্তু লিক হয়নি, লিক হয়েছে আমাদের মার্কেটের ভার্সন। বাট ইন্ডিয়া থেকে যদি কেউ এটা শেয়ার করে, তাহলে আমাদের ইন্ডিয়ার যে আপনার কাউন্টার পার্ট আছে তাদেরকে দিয়ে আমরা ভারতে, যেমন আমরা অলরেডি ইউএসএ তে অ্যাকশন নিচ্ছি, ভারত থেকে যদি শেয়ার হয় ভারতেও অ্যাকশন নিব।